60+ প্রত্যেক দর্শকবৃন্দকে স্বাগত জানাবো বিজ্ঞানের আলোয় জ্যোতিষ ও তন্ত্র। হ্যাঁ দর্শক বন্ধু, এর মধ্যে সত্যি বিজ্ঞান তো রয়েছেই, না হলে এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর ডক্টর বাসু, যিনি কলকাতার প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র প্রফেসর। আজকে তিনি সেখান থেকে অ্যাস্ট্রোলজিতে চলে এলেন। এটা কিন্তু একটা বিরাট বিরল জিনিস। এবং কম্পিউটার সায়েন্সের কিন্তু তিনি একজন লেকচারার। আজকে MA/FA USA এবং MIFAR USA এই দুটো সংস্থার সঙ্গে কিন্তু তিনি জড়িত রয়েছেন এবং সেখানে রিসার্চ করছেন এই অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র নিয়ে। কেন? এই কেনর প্রশ্নের উত্তরটা কিন্তু দর্শক বন্ধু আপনারা পেয়ে যাবেন যখন বৃহস্পতিবারে ওনার যে অনুষ্ঠানটা হয়, এই অ্যাস্ট্রোলজির ওপরে একটা শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা করেন তিনি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যে, যে একজন মানুষের সান্নিধ্যে যাওয়ার পর শুধু ওই লগ্ন ছক দেখে কয়েক মিনিটের মধ্যে একজন মানুষকে ডিটেলস যে বলে দিচ্ছেন, সেই বলে দেওয়াটা কতটা অথেন্টিক বা আপনি সেটা কিভাবে ধরবেন। এই কারণেই মানুষের সর্বদা কিন্তু এই অ্যাস্ট্রোলজিকে নিয়ে রিসার্চ করে চলেছেন, কারণ এটা এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট যা মানুষকে সত্যি সঠিক পথ দেখাতে পারেন। কিন্তু সেই পথটা যদি দেখতে হয় তাহলে সঠিক একজন মানুষের কাছে আসতে হবে। সঠিক কিছু প্রসেস আছে, সেই প্রসেসটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কয়েক মিনিট, কয়েক সেকেন্ড তাতে কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি হয় না। কেন হয় না? এই প্রশ্নটা প্রত্যেকের মনে জাগরিত হচ্ছে। সেই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। অবশ্যই আপনারা এখানে ফোন করবেন, নিজের বিষয় জানবেন, তবে একটা প্রশ্ন করবেন। কিন্তু তার আগে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, 60+ এর তরফ থেকে প্রফেসর ডক্টর বাসুকে। দাদা নমস্কার। নমস্কার। আশা করি ভালো আছেন সবাই। যেরকম আপনারা দেখতে থাকেন আমার সপ্তাহে 2 দিন প্রোগ্রাম, এই রোববার লাইভ, আজকেও ফোন নেব, আর বৃহস্পতিবার খুব ভালো, সবাই প্রচন্ড ভালো ফিডব্যাক পাচ্ছি আমি, কারণ শিক্ষামূলক অনুষ্ঠান করছি আর আপনাদেরও ভালো লাগছে। জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে এতদিন ধরে যে বিভিন্ন রকম একটা অন্ধকার জগতে আপনারা ডুবে ছিলেন, সেখান থেকে আমি কিছুটা হলেও চেষ্টা করছি, আস্তে আস্তে এটা পুরোপুরি হয়ে যাবে যদি আমার প্রোগ্রাম দেখেন, যে জ্যোতিষশাস্ত্র কতটা স্বীকৃতি লাভ করেছিল একটা সময়, আর এখন বিভিন্নভাবে জ্যোতিষশাস্ত্রকে একটা অপব্যাখ্যা দিয়ে সেই স্বীকৃতির জায়গাটা সমাজ থেকে অনেক চলে গেছে নিচে। একটু আগেই তরুণবাবু বলছিলেন যে আমি আসলে ইউএসএ এর দুটো রিসার্চ অর্গানাইজেশনে যুক্ত। একটা হলো ISAR, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, আর আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স। কেন? আমি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা কলেজে আমি প্রফেসর। একটু হোল্ড করবেন যে আছেন তো। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি ওতেও আর সপ্তাহে 5 দিন আমি কলেজে যুক্ত থাকি অধ্যাপনার কাজে, বাকি 2 দিন আমি চেম্বার করি শনি রবি। তো মূলত দেখুন, আমি কম্পিউটার সায়েন্সেও আমি যখন ছাত্রছাত্রীদের কোনো প্রজেক্ট দিই, রিসার্চ এর জন্য হেল্প করি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়েও আমি খুব গর্ববোধ করি। আমাদের এখানে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পরিমাণে ভালো ভালো কাজ হচ্ছে, বিভিন্ন ভালো ভালো রিসার্চ অর্গানাইজেশন কাজ করছে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি এই দিকটা, এই জ্যোতিষ শাস্ত্রে যেটা এক সময় আমাদের ভারতবর্ষ ছিল পায়োনিয়ার, সেখানে আজকে সেই যেই বিজ্ঞান মনোভাবটা মানে রিসার্চ করাটা একেবারে তলানিতে ঠেকেছে। তো তার জন্যেই আমাদের কাছ থেকে ধার করেই আজকে বিশেষ করে আমেরিকা এবং চায়না, তারা বিশাল পরিমাণে কাজ করছে।
এবং সেখানে জ্যোতিষশাস্ত্র খুব সিরিয়াসলি নেওয়া হয়, সেখানে কোনো রকম ফ্রড বা ভুল ফেক কোনো পার্সন জ্যোতিষ জানি বলে দাবি করছে এটা কিন্তু পাবেন না। সেখানে রীতিমতো লিগাল স্টেপ নেওয়া হয় এবং প্রশাসন থেকে তাকে তার সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে একেবারে এটা একটা মানে পানিশেবল অফেন্স বলতে পারেন সেইখানে। তো আমি আজকে সেই অর্গানাইজেশনের মধ্যে যুক্ত থাকছি এই জন্যেই, কারণ তারা দিনের পর দিন সিরিয়াসলি কাজ করছে, আর আমি এখানে সিরিয়াসলি কাজ করার মতন সেই রকম কোনো বলতে পারেন জায়গা পাইনি, বা ইনফ্যাক্ট এখন নেই। চেষ্টা করছে আমাদের কিছু রিসেন্ট ফোরাম যেটা কিনা তুলে ধরতে এবং এটা নিয়ে রিসার্চ করতে বিস্তর। তো তার জন্যই এগুলো ফলো করলে, আজকে আমি ডিভিশনাল চার্ট দেখি, একজনের জন্য 16 থেকে 20টা চার্ট দেখি। কেন দেখি, কারণটা কি? তো তার জন্য আমাকে জানতে হবে, জানতে গেলে রিসার্চ জার্নাল ফলো করতে হবে এবং যথেষ্ট সময় দিতে হবে একজন জাতক জাতিকার চার্ট বিচার করতে গেলে, ফলাদেশ করতে গেলে, তারপরে রেমেডি অর্থাৎ প্রতিকার দেখতে গেলে। মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যার সঙ্গে সঙ্গে প্রতিকারের কথা ভাবা হয় এবং প্রতিকার নিলে, সঠিক প্রতিকার নিলে যত সংখ্যক পরিমাণ কম সংখ্যক স্টোন, এক গাদা স্টোন পড়ে লাভ হয় না, যত পরিমাণ সম্ভব কম সংখ্যক স্টোন নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে স্মুথ করতে পারি তাহলে অবশ্যই ফল পাওয়া যায় এবং সেটা খুব জলদি ফল পাওয়া যায়। আমার প্রভূ তো এরকম আমার জীবন উদাহরণ আছে। আর আমার বৃহস্পতিবারের প্রোগ্রাম গতবারও দেখেছেন, দেখিয়ে দিয়েছিলাম কিভাবে শুধু একটা ছক দেখলে ফলাদেশ ভুল হয়ে যায়, প্রেডিকশন ভুল হয়ে যায়। সেরকম সামনের বৃহস্পতিবারও দেখতে পাবেন। আচ্ছা, কেউ বোধহয় ফোনে আছে, ফোনটা নিয়ে দেখবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি আমার দাদাকে প্রণাম জানাচ্ছি। দাদার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। আজকে একটু নিজের ছেলের ব্যাপারে জানতে চাইছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? ঈশ্বর আপনার প্রণাম গ্রহণ করুন। মালিগঞ্জ থেকে বলছিলাম। আমি আমার ছেলে অভিষেক ব্যানার্জির ব্যাপারে একটু জানতে চাইছিলাম। অভিষেকের ডেট অফ বার্থ 1/8/2011 1/8/2011 1/8 দুপুরবেলা 2011। সময়টা 3:36 PM। 3:36 PM। জন্মস্থান কলকাতা। কলকাতা। সোমবার ছিল। হ্যালো, সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। প্রোগ্রাম দেখেন আমার? আপনার প্রোগ্রাম নিয়মিত ফলো করেন? বৃহস্পতিবারের প্রোগ্রামটা দেখছেন? সানডে লাইভ প্রোগ্রামটা মেনলি দেখি, ছুটির দিন থাকে তো ওই জন্য। আমার ইউটিউবে দেখে নেবেন আমার প্রোগ্রামগুলো, ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আর আমার পার্সোনাল ওয়েবসাইট আছে www.propbasu.in, সেখানেও আমার সমস্ত ভিডিওগুলো আপলোড করা থাকে, আপনারা দেখতে পারবেন যখন তখন দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো বলুন আপনার প্রশ্নটা কি? আপনার ছেলের বিষয়ে প্রশ্নটা কি? মানে আমার হেলথটা খুব প্রবলেমেটিক যাচ্ছে, বিগত 1-1.5-2 বছর ধরে খুব প্রবলেম যাচ্ছে। 1-1.5 বছর ধরে কিরকম যাবে ওর হেলথটা, ফিউচারটা? মানে এই লাস্ট ডিসেম্বর ও একটুখানি নার্সিং হোমে অ্যাডমিট হয়েছিল, নিউমোনিয়া ছিল, তারপরে আবার এখন এই ইমিডিয়েটলি একটা টাইফয়েড ডিটেক্ট হয়েছে, জ্বরটা থাকছে ওর, এই প্রবলেম গুলো হচ্ছে। ওটা কিরকম দেখছেন ওইটাই, আর পড়াশোনাটা কিরকম হবে? ছেলে হচ্ছে খুব শারীরিক জায়গা নিয়ে একটু বলে দিই। আপনার ছেলে সাধারণভাবেই এই শারীরিক সমস্যায় ভোগার একটা প্রধান কারণ হচ্ছে আপনার ছেলে লগ্ন হচ্ছে ধনু লগ্ন। হ্যাঁ, ধনু লগ্ন এবং সিংহ রাশি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো প্রথম 25 বছর অবধি লগ্নের গুরুত্ব খুব বেশি একজন জাতক জাতিকার। তো সেই ধনু লগ্ন কিন্তু কেতুর নক্ষত্রে আছে, এটা মনে রাখবেন। স্বাভাবিকভাবে একটু নিউমোনিয়া, অ্যাজমাটিক টেন্ডেন্সি হওয়ার এবং আরো যে D9 এর যে অবস্থা লগ্নপতির, সেক্ষেত্রে ওর কিন্তু একটু নিউমোনিয়া, ঠান্ডা লাগার ধাত, অ্যালার্জির প্রবলেম এগুলো হবে। ঠিক আছে, হচ্ছে তো এটা? হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনি চারটা বিচার করে নেন তাহলে আগের থেকে ভালো থাকবে। আর একটা কথা বলি, ধনু লগ্নের জন্য আপনার শনি শুভ নয়। আপনার ছেলের দশমে শনি বসে আছে এবং D10 দশমাংশতেও শনির যে অবস্থা, যেভাবে দশম আর যারা দেখি যে দশমাংশ দেখতে গেলে সেইগুলো, তাতে কিন্তু বলবো আপনার ছেলের পড়াশোনা কিন্তু অত প্রবলেম হবে না। হ্যাঁ, হায়ার স্টাডি হবে, কাজের জায়গাটা একটু সমস্যা হবে। সুতরাং যখন কমপ্লিট বিচার হেলথ রিলেটেড ইস্যু আমি দেখে নিই আপনার ছেলের মোটামুটি এখন কি যাচ্ছে বিয়েতে, দশা অন্তর্দশা যদি দেখে নিই আমরা, সেই অনুযায়ী দেখতে গেলে আমি দেখি আপনার ছেলের এখন চলছে 2017-15 থেকে 18 ভেনাস আর ভেনাসান। শুনুন, ফার্স্ট মে 2018 পর থেকে আপনার ছেলের কিন্তু শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, বুঝতে পেরেছেন?
শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, কারণ সেখানে মোটামুটি রাশি অধিপতি যে সান তার অন্তর্দশা ঢুকছে, তার আগে কিন্তু সমস্যা থাকবে। ইন জেনারেল ওর কিন্তু 12 বছর অবধি, যতক্ষণ না গ্রহের এগুলো প্রতিকার দেওয়া যাচ্ছে, একটু ভুগবে। আর খুব বেশি ভুগলে আমার কাছে চলে আসবেন, আমি সেক্ষেত্রে বাচ্চাদের 12 বছরের আগে, শুনতে থাকুন আপনি, বাচ্চাদের, সবাইকে বলে রাখি, বাচ্চাদের 12 বছরের আগে কোনো জেমস্টোন দিতে নেই। তার কারণ 12 বছরের আগে একজন শিশুর যে আমরা যে গ্রহের প্রভাবে প্রভাবিত হই সেটা পূর্ণতা পায় না, তো তার জন্য আমরা সাধারণত রেকমেন্ড করি না। বাট কিছু স্পেশাল কেসে, এই যেমন শরীর খারাপ, কেউ কথা বলতে দেরি হয়, ব্যাস তোতলে যায়, কথাটা ক্লিয়ারলি ঠিক বেরোয় না, অনেক শিশুর দেখবেন, সেই সমস্ত ক্ষেত্রে স্পেশাল কেসে আমরা কিছু হালকা পাওয়ার দিয়ে থাকি, কিছু জেমস্টোন হালকা বা সাবস্টোন আমরা দিয়ে থাকি, দিলে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যায়। সেই ক্ষেত্রে বলবো চার্টটা ভালো করে বিচার করে নেবেন, লাইফ টাইম চার্ট বিচার করে নেবেন। আর এখান থেকে আরো একটা বিষয় বলে দেব, যে প্রফেসর ডক্টর বাসু কিন্তু সবার কথা চিন্তা করেন। যে কথাটা উনি বললেন যে লাইফ টাইম একটা যে চার্ট, এই লাইফ টাইম ওনার যে চার্ট, এই চার্টটা কিন্তু টোটালি আলাদা রকমের চার্ট। এটা প্রায় একটা বইয়ের মতো, সেখানে ডিটেলস ভাবে লেখা থাকে এবং হরোস্কোপটাকে ভাগ ভাগ করে তৈরি করা হয়, এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে করতে হয়। এটা এসেই বললে কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, তার জন্য অবশ্যই ফোনে বুকিং করতে হবে, বা ওনার যে ওয়েবসাইট রয়েছে সেখানেও জানাতে হবে। এটার খরচা কিন্তু খুব সামান্য খরচা তিনি নেন, যে পরিমাণে লেবার দেন সেটা মাত্র 1200 টাকায়। এর খরচা কিন্তু অনেক বেশি। আজ মানুষ যাতে জ্যোতিষের আলোয় আসতে পারেন, তাই কিন্তু তিনি এই প্রচেষ্টা। প্লাস অনেক মানুষ আছেন যাদের পক্ষে এই 1200 টাকাও বের করা খুব কঠিন। ওনার হয়তো একটাই সমস্যা, সেটা নিয়ে জানতে পারলে বা সেই বিষয়টা সলভ করতে পারলেই হলো। সেই ক্ষেত্রে তিনি কিন্তু শনিবার এবং রবিবার ওনার একটাই চেম্বার, আপনারা প্রত্যেকেই জানেন, যে কালীঘাট ফরচুনা, যেটা 28B সতীশ মুখার্জি রোড, ক্যালকাটা 26। এখানে কিন্তু মাত্র 200 টাকার বিনিময়ে আপনি একটা প্রশ্ন অবশ্যই জানতে পারেন এবং তার প্রতিকার প্রতিবিধান। কি দাদা, তাই তো? হ্যাঁ, আমি একটু বলে নিই, একদম তাই বলে নিই। যে আমি আজকে, অনেকে প্রশ্ন করেন যে এই আমার ফিজের ব্যাপারে, আপনারা সাধারণত জেনে গেছেন আমি একজনের জন্য 1200 টাকা ফিজ আমি নিই। সেই ক্ষেত্রে আমি লাইফ টাইম প্রেডিকশন আর লাইফ টাইম রেমেডি করি। এই ফিজটা কেন নেওয়া হয় একটু আমি দেখাতে চাই। আপনারা যদি দেখেন স্ক্রিনের দিকে, দেখুন একজনের জন্য আমি বলি ষোড়শ বর্গ বিচার। আপনারা সাধারণভাবে দেখবেন দুখানা ছক দেখেন, যার কাছে গেছেন বের আগে থেকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ভারতবর্ষে আমি মনে হয় না আমি ছাড়া কেউ করে বলে এতগুলো চার্ট বিচার। অনেক শিক্ষিত জ্যোতিষ আছে, আমি বলবো না আমি একাই শিক্ষিত জ্যোতিষ, আমার এত বড় একটা প্রোফাইল আছে বলে তা না, অনেকেই আছেন, কিন্তু এই সময়টা কজন দেন। আমি আগের প্রোগ্রামে বলতাম যে বিভিন্নভাবে আমি একজনের জন্য আপনারা কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। আজকে বলতে খুব আমার দুঃখ হয় যে আমি ছাড়া এই এতটা সময় কেউ দেয় না। যাই হোক, তো এই দেখুন এই D1 D9 অর্থাৎ লগ্ন ছক, নবাংশ, ভাব ছক, মুন ছক অর্থাৎ চন্দ্র ছক, মুন চার্ট, দশমাংশ, D24, D30, এছাড়াও আরো অন্যান্য অনেক ছক আছে, যেগুলো অন্তত 16 থেকে 20টা ছক আমি করে থাকি, যার ফলে এই অপটিমাম রেমেডি এবং লাইফ টাইম প্রেডিকশন দেওয়া যায়। বুঝতে পেরেছেন? এই জায়গাতে আমি বলবো আমার একজনের জন্য ছক করতে প্রায় আমার সময় লাগে প্রায় 1 ঘন্টা। একজনের জন্য আমার ছক করতে সময় লাগে 1 ঘন্টা বাড়িতে। তাই আগে থেকে ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস আমি বলে থাকি, নিয়ে নি, এসেই আমার চেম্বারে বলবেন আমার চারটা করে দিন, সরি আমার তাহলে আমার কাছে আসা দরকার নেই। যদি আসতে চান ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আসবেন। আমি প্রায় 1 ঘন্টা সময় নিই বাড়িতে, এবং চেম্বারেও তাকে 1/2 ঘন্টা সময় দিই মিনিমাম, বুঝিয়ে দিই যে কেন হচ্ছে, টেকনিক্যাল ব্যাপারটা আপনাকে জানুন, এইগুলো এই কারণে আপনার হচ্ছে, তাই আপনারা কিছু বলার থাকে না। এবং আসার পরে আমি বলে দিই আপনি কিছু বলবেন না, চুপ করে বসে থাকুন, আমি বলবো আমার কম্পিউটারে, যদি আপনার বলার থাকে তাহলে আপনি বলবেন। আরো একটা জিনিস যেটা আপনি করেন, পাস্ট প্রেজেন্ট দুটোকেই কিন্তু তুলে দেন। ডেফিনেটলি পাস্ট তো আমি টোটাল লাইফ টাইম বলেছি, এবং বলে দিই যেগুলো ঘটে গেছে আপনি জানেন সেগুলো, আমি বলছি শুনে নিন একবার, যেগুলো ঘটেনি সেগুলো ঘটবে। পাস্ট যদি 100% আপনার রাইট হয়, তাহলে বুঝতে পারবেন যে ফিউচার রাইট হবে, এবং প্রেজেন্টেও আপনার কি ঘটছে সেটা আপনি বুঝতে পারবেন কেন ঘটছে, এবং সবকিছুর রেমেডি কোনটা দেওয়া যাবে না, রেমেডি কোনটা প্রতিকার করা যাবে না, আপনাকে সাবধানে থাকতে হবে, আর কোনটা করা যাবে সেটাও বলে দেবো।
সুতরাং সমস্ত কিছু 100% আমার ঠিক হয়ে যাবে, পৃথিবীতে এমন কোনো পার্সন নেই 100% তার ঠিকঠাক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তা হয় না। সেই জায়গাগুলো আমাদের সেই সময়গুলো জেনে নিতে হয়, একটা গাইডেন্স পাওয়া যায়। ঠিক আছে, ফোনে একটু দেখে নি কে আছে। ফোনে কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, হ্যাঁ। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আমি পূর্বস্থলী থেকে ফোন করছি। পূর্বস্থলী। হ্যাঁ দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন? অনুষ্ঠান মোটামুটি যখনই ছুটি পাই তখনই দেখা হয়। আচ্ছা আমার এক দূর সম্পর্কে গিয়েছিল আমি পড়াশোনার জন্য আচ্ছা আচ্ছা। হয়েছে। হ্যাঁ, তিনি কেমন আপনার আছেন এখন? সম্পর্কে রিলেটিভ দাদার কাছে এসেছিলেন পড়াশোনার জন্য তার সন্তানের, এবং সে এখন ভালো আছেন, তাই তো? হ্যাঁ খুব। খুব ভালো আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কতদিনের মধ্যে রেজাল্ট পেলেন? কতদিন বলতে 1 বছর আগে গিয়েছিলেন, এখন হ্যাঁ। মোটামুটি মানে খুবই মানে ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, ওই 1 বছর আগে যা মার্কস পেত, যা পড়াশোনা করত, তার থেকে এখন বলছেন অনেক অনেক ভালো। হ্যাঁ এই বছর রেজাল্ট খুব ভালো করেছে। কত পার্সেন্ট মার্কস পেল 89। দাদা? মিরাকেল। তা কি এর আগে কত পেত? আগে 72 থেকে 75 এর মধ্যে ঘোরাঘুরি করতে। হ্যাঁ, তো কি- সেখান থেকে 89%, মানে নিয়ার অ্যাবাউট 90% মার্ক। ডেফিনেটলি। তো মিষ্টি খাওয়ানোর ভয়ে কি আর আমাকে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি নাকি? হ্যাঁ, তো সমস্যা এটাই, আমাদেরও ভালো লাগে শুনলে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের প্রত্যেক টিচারের ভালো লাগে একটা স্টুডেন্ট যখন ভালো চাকরি রেজাল্ট পেয়ে, করে আসে, ভালো রেজাল্ট থেকে বলতে 4 বছর কমপ্লিট করার পরে চাকরি পেয়েছে, মিষ্টি খায় এবং মানে মিষ্টি নিয়ে এসে প্রণাম করে, তখন এই দিকটা আমার ভালো লাগে যে একজন উপকার পাচ্ছে এবং খুব ভালোভাবে উপকার পাচ্ছে। অনেকে যোগাযোগ রাখেন, অনেকে রাখেন না, যাই হোক। বলুন, তো কার বলুন। বিষয়ে জানবেন? হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম সোহিনী ভট্টাচার্য। সোহিনী, ডেট অফ বার্থ? 15/7/2000। 15/7/2000। কটার সময় জন্ম? ওই 9:30 থেকে 10টার মধ্যে। এই রে। 9:30 থেকে 10টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা কথা বলে দিই, আমার কাছে দেখতে দেখতে আমার কাছে অনেকে আছে যাদের কোনো ডেট অফ বার্থ টাইম প্লেস নেই, তারা কি করবেন আমাকে অনেকে জানতে চেয়েছেন। সেক্ষেত্রে রেকমেন্ড করা হয় যে কটা, 9টা থেকে 9:30 বললেন না? 9:30 থেকে 10টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, 9:30 থেকে 10টা। আচ্ছা আমি হ্যাঁ, শুনতে থাকুন, আমি বলছি। সেই ক্ষেত্রে হ্যাঁ, সেটা কি সকাল না সন্ধে? সন্ধ্যে রাত। জায়গা স্থান কলকাতা? না কাল না? কাল না। ঠিক আছে, তো যেটা বলছি, আমি যেটা বলছিলাম দেখতে দেখতে বলেছি, তারা কি করবেন যাদের ডেট অফ বার্থ টাইম প্লেস নেই? শুনে নিন সবাই, কারণ প্রত্যেকে সেক্ষেত্রে রেকমেন্ড করে থাকেন পামিস্ট্রি, অর্থাৎ হস্ত বিচার। হ্যাঁ, হস্তরেখা বিচার। আমার কাছে বিশ্বের প্রায় নাম করা সব রেখাবিদের বই আছে, তারা একটা অ্যাকনলেজমেন্ট বা তারা একটা বলতে পারেন একটা স্বীকারোক্তি তারা করে থাকেন। সেটা কি? সেটা হচ্ছে যে হস্তরেখা বিচার থেকে 100% পারফেকশন পাওয়া যায় না, ডিএপি পাওয়া যায় না, দশা অন্তদশা পাওয়া যায় না, আপনার জীবনের ঘটনাগুলো, ইভেন্টগুলো ঠিক কখন ঘটবে পারফেক্টলি বলা যায় না। আমরা বলতে পারি, আমরা বিচার করে থাকি বিভিন্ন আয়ু রেখা অনুযায়ী বা তাদের ভাগ্য রেখা অনুযায়ী, তার আমরা স্কেলিং করি, মাপ করি, বিভিন্ন মেথড আছে, সেই অনুযায়ী আপনার বয়সটা এখন কি যাচ্ছে এবং আগামী 10 বছরের মধ্যে কেমন যাবে, এরকম একটা সম্ভাব্য বিচার করা যায়। আমি সেক্ষেত্রে এটা করি হোরারি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি, অর্থাৎ প্রশ্ন জ্যোতিষ। এটা সাউথ ইন্ডিয়ায় একটা প্রচলিত বিদ্যা, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভার্সেটাইল এবং খুবই ম্যাথামেটিক্যাল এই দিকটা অ্যাস্ট্রোলজি। তো আমি পামিস্ট্রির সঙ্গে হোরারি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি যখন অ্যাপ্লাই করি, দেখেছি আমি 98% পারফেকশন পাওয়া যায়। শুধু সরি, আচ্ছা, সেদিনটা কি বার ছিল? শনিবার। শনিবার। হ্যাঁ, যে কন্টিনিউ করি, শুধু কিন্তু ওই পামিস্ট্রি দেখে কিন্তু রেকমেন্ড করা যায় না, কিছু সম্ভব না, এবং আপনার পিরিয়ড দেওয়া যায় না, ফলাদেশ দেওয়া যায় না এবং রেমেডি দেওয়া যায় না। শুধু কয়েকটা গ্রহের মাউন্ট দেখে আর প্রধান 5টা রেখা দেখে কিছু বলা যায় না, বলা উচিত নয়। আচ্ছা, আপনার মেয়ের জন্য প্রশ্ন করুন। আপনার মেয়ের কন্যা লগ্ন এবং ধনু রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন। না, কন্যা লগ্ন এবং ধনু রাশি এটা জানা আছে? না আচ্ছা, জেনে নিন। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি? মেয়ের পড়াশোনা না চাকরি বাকরি? মেয়ের শরীরও ভালো যাচ্ছে না, মেয়ে এইচএস দেবে সামনেবার। হ্যাঁ হওয়ার পর থেকে আবার পড়াশোনাও ডিস্টার্ব। হ্যাঁ, আপনার মেয়ের মাধ্যমিকে কিন্তু রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, তাই তো? না হ্যাঁ, উচ্চ মাধ্যমিক খারাপ হবে। পঞ্চমে আমি বলে দিই, পঞ্চম স্থান থেকে আমরা মাধ্যমিকের পর বিচার করি যে পঞ্চমে কেতু বসে আছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাতে আমাকে D24 দেখতে হবে, যেটা একমাত্র সোললি রেসপন্সিবল ফর এডুকেশন।
তো D24 দেখে, D1 দেখে, ভাব চার্ট দেখে, D9 দেখে এবং মুন চার্ট দেখে, এই 5টা চার্ট দেখে, ছক দেখে আমাকে প্রেডিকশন করতে হবে এবং তার যদি দেওয়া যায় রেমেডি সেটা দিতে হবে। তাহলে বলবো অবশ্যই আপনার মেয়ের হায়ার সেকেন্ডারি ভালো হবে। এই সময় দেখবেন 11-12-এ শরীর স্বাস্থ্য বেশি খারাপ হচ্ছে এই পড়াশোনার জায়গাতে। এবং আর একটা কথা বলে দিই, অনেকে দেখবেন এই সময় টিনেজে কি হয়, একটু প্রেম টেমে জড়িয়ে পড়েন, ঠিক আছে? সেই জায়গা থেকে অ্যালার্ট থাকা উচিত কিনা, না আপনার প্রেমটা ভালো হবে, সেই ছাত্রছাত্রীর তাকে ইন্সপিরেশন যোগাবে পড়াশোনার ক্ষেত্রে, এটাও হয়। হ্যাঁ, সেটা কিন্তু জেনে নিতে হয়, জেনে নিয়ে তবে অ্যালার্ট থাকা উচিত, সে অনুযায়ী চলা উচিত। আপনি আমার চেম্বারে আসবেন, এতগুলো চার্ট দেখে আমি আপনাকে বলে দেবো কনফার্মলি, ঠিক আছে? আর এই Okay. জায়গায় আপনাকে তো বলতে হবে না যে আপনি ওনার কাছে আসবেন, তার কারণটা হচ্ছে আপনি আপনার রিলেটিভকে নিয়ে দেখে নিয়েছেন যে কি মার্কস পেত এবং দাদার কাছে আসার পর এখন কতটা মার্কস পাচ্ছেন, এবং সেই কারণেই আপনার ইন্টারেস্টটা আরো বেড়ে গেল। বহু দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে টিভি স্ক্রিনে দেখুন যে মোবাইল নাম্বার রয়েছে 9748403694 এবং আরো একটি নাম্বার 9674250516। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে, অথবা ওনার যে ওয়েবসাইট রয়েছে www.professorbasu.in, এখানেও কিন্তু আপনারা ইমেল করতে পারেন। আর এটা কিন্তু প্রত্যেককেই মাথায় রাখতে হবে যে চেম্বারে এলাম আর সাথে সাথে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে বললাম আমার ন্যাটাল চার্টটা করে দিন, সেটা সম্ভব না। আগে থেকে কিন্তু করতে হয়, তার কারণটা দাদা বহুবার কিন্তু বলে আর একটু দিয়েছে। বলে নিই, আমি এইবার থেকে আমি চেষ্টা করছি, এই যে বলছেন আমি আগে 1 মাস করেছিলাম, এই গুরু পূর্ণিমাতেও আমি এটা সবার জন্য রেখেছিলাম, সবার কাছে রিচ করার জন্য। সবাই যারা সম্ভব নয়, যাদের 1200 টাকা ফিস দিয়ে দেখা, তাদের ক্ষেত্রে আমি বলি যে একটা প্রশ্ন নিয়ে আসবেন, একটা সমস্যা নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আমি 200 টাকা বলি, চার্জ করি, এবং সেক্ষেত্রে সম্ভব আমি তার প্রতিকার বলে দেবো। এবার থেকে চিঠিপত্রের আসর বলে একটা নতুন জায়গা রাখছি আমি, যেখানে আপনারা এই 28B 28 বি সতীশ মুখার্জি রোডে কলকাতা 26, এখানে চিঠি দিয়ে আপনার সমস্যা জানাতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক দিন আমি কিছু কিছু চিঠি নিয়ে আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে, আপনারা শুনতে থাকবেন। আজ একদম সময় শেষ, বিদায় নিতেই যাবে। দাদাকেও বিদায় জানাবো আপনাদেরও, কিন্তু ওনার মোবাইল খোলা আছে, সেখানে ফোন করুন, কথা বলুন, বুকিং করুন। এই বলে শেষ করছি। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক। Sana Bhavatu Sana Bhunaktu Saviryam Tejasvinavaditamastu Ma Vidvishavaye Sana Bhavatu Sana Bhunaktu Saviryam Karavavahe এটা হয়ে গেলেই হয়ে যাবে। Tejasvinavaditamastu Ma Vidvishavaye বসিয়েছিস সেদিনকে দেখ।